মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন, এটা সব এলাকার লোকও জানে। আজকে সকালবেলা আমাদের অরূপদা চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢোকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করে। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। যখন পেটে টান পড়েছে, গ্রিন লাইন এখানে কোটি কোটি টাকার কারোবার হতো, যেটা আজকে অরূপ চৌধুরী কার্বলিক আছে, একদম বলছি কার্বলিক আছে ছড়িয়েছে, অবৈধ জায়গা দখল করে যেটা হয়েছে, এর জন্য রাত্রিবেলা ঢুকেছে এবং জনরোষ সেটার প্রতিফলন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা কোনো সম্পর্ক নেই, কেউ ছিল না। আমরা এইমাত্র শুনেছি ওই সময় আমাদের কোনো কার্যকর্তা ছিল না, যা ছিল এলাকার জনসাধারণ ছিল। এর জন্য দায়ী তাদের কর্মকাণ্ডের জনরোষ। আমরা